কয়েক হাজার গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হলো। কোটি কোটি টাকা পাঠানো হয়েছে। একই সঙ্গে এত টাকা অ্যাকাউন্টে ঢুকতে দেখে অবাক হয়ে যান গ্রাহকরাও। ব্যাংকের মেসেজ পেয়ে অনেকেই কিন্তু চমকে যান। মোবাইলে পাসবুক খুলে বা ব্যাংকে গিয়ে চেকও করেন যে সত্যিই তো এত টাকা ঢুকেছে। কিন্তু টাকা ঢোকার বিষয়টা নিশ্চিত হওয়ার পর মনটা বেশ ফুরফুরে ছিল অনেকেরই। কারণটা তো সহজ, অ্যাকাউন্টে টাকা ঢুকলে কার না ভালো লাগে বলুন। আর সামনেই রয়েছে বর্ষবরণ অর্থাৎ ফেস্টিভ্যাল। কিন্তু অনেকেরই আবার সন্দেহ হচ্ছিল যে আয়ের উৎসটা কি, টাকার উৎসটা কি। একই সঙ্গে এত টাকা তো এমনি এমনি আর ঢুকতে পারে না। তাই কিছুটা দোলাচল ছিল গ্রাহকদের একাংশের মধ্যে। কিন্তু খুব বেশি সময় সেই সুখ সইল না গ্রাহকদের কপালে, কারণ গোটা বিষয়টা বুঝতে পেরে অবশেষে পদক্ষেপ করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। জানা গিয়েছে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভুলে গোটা ঘটনাটি ঘটেছে। তাই দ্রুত যে সমস্ত গ্রাহকের অ্যাকাউন্টে ভুলবশত টাকা চলে গিয়েছে সেই সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা উদ্ধারও করা হয়। যোগাযোগ করা হয় ওই অ্যাকাউন্টে টাকা ঢোকা গ্রাহকদের সঙ্গে। সূত্রের খবর, গত 15ই নভেম্বর বিষয়টি জানতে পারে ব্যাংক কর্তৃপক্ষ। মোট 41,000 গ্রাহকের অ্যাকাউন্টে ভুল করে চলে গিয়েছিল 820 কোটি টাকা। তার মধ্যে 705 কোটি 31 লক্ষ টাকা পুনরুদ্ধার করা গিয়েছে। সোমবার 18ই ডিসেম্বর বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভাগবত করাদ। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী বলেন যে বাকি টাকা উদ্ধারের প্রক্রিয়া চলছে। এবার জানা যাক যে কি করে ভুল করে একসঙ্গে এত গ্রাহকের অ্যাকাউন্টে চলে এলো এই বিপুল পরিমাণ টাকা। ব্যাংকিং সূত্রে খবর, মোবাইল ব্যাংকিং অ্যাপস, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম এর মতোই রয়েছে ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম। এই ইমিডিয়েট পেমেন্ট সিস্টেমের ত্রুটির কারণেই গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গিয়েছিল এই বিশাল অঙ্কের টাকা। সাইবার প্রতারণার আশঙ্কায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর দ্বারস্থ হয়েছিল ওই ব্যাংক কর্তৃপক্ষ। দুজন ইঞ্জিনিয়ার সহ কয়েকজন অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে এফআইআর রুজু করে ব্যাংক কর্তৃপক্ষ। তদন্তে নেমে কর্ণাটক এবং বাংলায় মোট 13 জায়গায় ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই। তল্লাশিতে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার সিস্টেম, ইমেল সংরক্ষণাগার এবং ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো একাধিক ইলেকট্রনিক জিনিসপত্র বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। কয়েক হাজার গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হলো কোটি কোটি টাকা। একই সঙ্গে অ্যাকাউন্টে এত টাকা ঢুকতে দেখে অবাক হয়ে যান গ্রাহকরা। ব্যাংকের মেসেজ পেয়ে অনেকেই মোবাইলে পাসবুক খুলে বা অনেকে আবার ব্যাংকে গিয়েও চেক করেন যে সত্যিই এত টাকা ঢুকেছে কিনা। কিন্তু টাকা ঢোকার বিষয়টা নিশ্চিত হওয়ার পর মনটা অনেকেরই ফুরফুরে হয়ে ওঠে। কারণটা তো খুব সহজ, অ্যাকাউন্টে হঠাৎ করে টাকা ঢুকলে কার না ভালো লাগে বলুন। কিন্তু অনেকের আবার এও সন্দেহ হয় যে টাকার উৎসটা কি। একসঙ্গে এত টাকা তো আর এমনি এমনি ঢুকতে পারে না। তাই কিছুটা হলেও দোলাচলে ছিলেন গ্রাহকদের একাংশ। তবে এই সুখ গ্রাহকদের কপালে খুব বেশি দিন রইল না। পুরো বিষয়টা বুঝতে পেরে অবশেষে পদক্ষেপ করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। জানা গিয়েছে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভুলেই এই গোটা ঘটনাটি ঘটেছে। তাই দ্রুত গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ওই সমস্ত টাকা উদ্ধারের
চেষ্টায় কাজ শুরু করে ব্যাংকটি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।